আমি হলাম খুব ধনী ফ্যামিলির মেয়ে, তাই ওই সমস্ত সেলটেল আমার পোষায়। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ আদার ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাই চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গিয়েছি। তো আজ যাচ্ছি, বুঝতেই পারছো সামনে পয়লা বৈশাখ, তাই একটু শপিং করতে, শপিং বলতে একটু কেনাকাটা কিছু করতে। তো যাচ্ছি আমি আর আমার বান্ধবীরা। তো বান্ধবীদের বাড়ি যেহেতু অন্য জায়গায়, তো ওরা আসবে, আমি এখান থেকে যাবো, তারপর ওদের সঙ্গে মার্কেটে গিয়ে দেখা হবে। সেজন্য আমি ফাইনালি রেডি হয়ে গিয়েছি, এখন যাবো মার্কেটে। তার জন্য এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে। আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও এবং আমার পাশে থেকো। চলো তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। আমি ওখানে গিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। রাস্তায় দেখি যদি ভিডিও করতে পারি তাহলে অবশ্যই করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। অটো করে আমি পৌঁছে গিয়েছি এবং বান্ধবীদের দেখা পেয়ে গেছি। এই যে হলো আমার 3 বান্ধবী। তো এদের সঙ্গে এসেছিলাম, এদের সঙ্গে দেখা করার জন্য এসেছিলাম। এদের সঙ্গে অনেকদিন পর দেখা হলো। এদের সঙ্গে এর আগে যখন দেখা হয়েছে তখনকার ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো সেটা না হলেও আজ থেকে 5 মাস আগে দেখা হয়েছিল। তো সেই ব্লগও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এরপর আমরা ঢুকে গেলাম মার্কেটের মধ্যে। ঢুকছি তো দেখছি বেশ ভালোই ভিড় আছে। তো যাচ্ছি আর ওটাই আমরা বলাবলি করছিলাম যে ছেলে আমাদের তো এত কিছু কেনাকাটা নেই, তো এত লোকের এত কি কেনাকাটার আছে যে এত ভিড়। আর দেখে বুঝতেই পারছো কতটা ভিড় আর কতটা লোকজন। তো তোমাদের ওদিকে সেলে কি এরকম ভিড় হয়? তো যদি হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের ওদিকে কি সেম এরকমই ভিড় হয়? আমরা যখন গিয়েছিলাম তখন প্রচণ্ড রৌদ্র ছিল, গরম ছিল। তো এত রোদ গরমের মধ্যেও যে এতটা ভিড় সেটা আমরা ভাবতেই পারিনি। আমরা গিয়েছিলাম 2টোর দিকে। তো আমাদের তখনই ওই টাইমটায় যাওয়ার দরকার ছিল, তার জন্য সেই টাইমেই গিয়েছিলাম। কিন্তু সেই টাইমে গিয়ে দেখি এত ভিড় আর এত রৌদ্র, এত গরম। তো তখন আমরা এটাই বলাবলি করছিলাম যে এত রোদ গরমের মধ্যে না আসলেও পারতাম। সঙ্গে আরও অনেক কথা বলছিলাম, সেগুলো সম্পূর্ণ ভয়েস দেওয়া সম্ভব না, কারণ সেগুলো ভয়েস দিলে নিজেদেরই হাসি পাচ্ছে। তার জন্য সেই ভয়েসগুলো আমি অফ করে পরে ভয়েস ওভারে কথা বলছি। তো দেখো যেতে যেতে তারপরে বান্ধবীর দেখে পছন্দ হলো, কি যেন দেখছিল এখানে। তো ও দেখছে, সঙ্গে আমরাও একটু দেখি কি নেওয়া যায় না নেওয়া যায়, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই। তারপরে আমরা চলে আসলাম স্টাইল বাজারে এসেছিলাম আমার ভাস্তির ড্রেস নেওয়ার জন্য। তো স্টাইল বাজারে বাচ্চাদের কালেকশন বেশ ভালো লাগে, তো তার জন্য এখানে এসেছিলাম। এখানে এসে প্রথমে তো ব্যাগটা, তারপরে আমরা ভিতরে ঢুকে গেলাম। তো ফ্রেন্ড, আমরা কিন্তু এখানে কিছু শপিং করতে আসিনি, আমরা কিন্তু এখানে এসেছি এসির হাওয়া খেতে, কারণ বাইরে প্রচণ্ড গরম, তো তার জন্য এখানে এসির হাওয়া খেতে এসেছি। না, সেটা একদমই না, আমরা এখানে শপিং করতে এসেছিলাম বাচ্চাদের জন্য। তো তারপরে আমাদের শপিং করা কমপ্লিট, তারপরে আমরা পৌঁছে গেলাম খেতে। কারণ এত ঘোরাঘুরি করলাম, না ঘুরেছি খুব কম, কারণ আমরা কী নেবো না নেবো সেটা আমাদের বাড়ি থেকে ঠিক করা ছিল, নির্দিষ্ট করা ছিল, তার জন্য অত ঘুরতে হয়নি। তারপর আমরা তাও খেতে চলে গেলাম, অনেক দিন পর সবাই একসঙ্গে খাবো। তো গেলাম, তার মধ্যে বান্ধবীদের মধ্যে একজনের ছিল নিরামিষ, তার জন্য আমরা সম্পূর্ণ নিরামিষ একটা রেস্টুরেন্টে গেলাম, রেস্টুরেন্টই। তো এখানে আসলাম, এখানে এসে আমরা অর্ডার করেছি, এগুলো কিন্তু নিরামিষ, ফ্রাই মোমো আর চাউমিন। তো ফ্রাই মোমো আর চাউমিন অর্ডার করা হয়েছে, এটাই আমরা 4 জনে এখন খাবো। তো আমার তো ফ্রাই মোমো খুব 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 প্রিয়। তোমাদের কোন মোমোটা বেশি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। চাউমিনটাও ভালো লাগে, কিন্তু চাউমিন আর মোমোকে যদি পাশাপাশি রাখা হয়, মানে মোমো বলতে ফ্রাই মোমোটাকে, বয়েল মোমোটাকে না, তাহলে আমি ফ্রাই মোমোই চুজ করব। আর গরমের মধ্যে বেরিয়েছি বাড়ি থেকে, আখের রস না খেলে হয়, এটা আমার খুব প্রিয়। আর গরমের মধ্যে যখনই বাড়ি থেকে বেরোই আখের রস খেতেই হবে, এরকম ব্যাপার আর কি। আখের রস খেতে আমার খুব ভালো লাগে। তো 3 জনে নিয়ে নিলাম আখের রস। ফাইনালি আমাদের শপিং করা কমপ্লিট। আর এই হলো বাজারের ব্যাগ, কী কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বাড়ি চলে এসেছি, তারপরে আর ভিডিও করা হয়নি, কারণ গাড়ি পেয়ে গেছি, গাড়িতে উঠে গেছি আর ওরাও চলে গিয়েছে। ফাইনালি আমাদের শপিং করা কমপ্লিট আর এবং আমি বাড়িতে চলে এসেছি। তারপরে আমি তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। তো আমি বাজারে গিয়ে কী কী কিনলাম সেটা জানতে চাও? তো শোনো, আমি হলাম খুব ধনী ফ্যামিলির মেয়ে, তাই ওই সমস্ত সেলটেল আমার পোষায় না। যখন আমার হাতে টাকা হয় আমি ঠিক তখনই শপিং করি। আর যেহেতু খুব ধনী ফ্যামিলির মেয়ে, তার জন্য যতটুকু আমার প্রয়োজন হয় ততটুকুই কিনি, তার থেকে বেশি কিছু কিনি না। তো বুঝতেই পারছো কি বলতে চাইলাম। তো যাই হোক, এটি একটা জোকস ফর পার্ট, আর কিছুই না।
তো আমি শপিং করিনি বা কিছু কিনতে যাইনি। তো আমি গিয়েছিলাম নোট নিতে। তোমরা জানো যে আমার সামনে এক্সাম, MA ফাইনাল ইয়ার এক্সাম। তো নোট নিতে গিয়েছিলাম। তো বান্ধবীরা বাজার করবে, তার জন্য ওরা বাজারে গিয়েছিলো, ওদের সঙ্গে আমি গিয়েছিলাম। আর তোমাদেরকে আমি যে ব্যাগটা দেখালাম, ওই ব্যাগের মধ্যে আমার নোট আছে। হ্যাঁ, একদম যে কিছু কিনিনি তা কিন্তু না, আমি কিন্তু কিনেছি। সেটা হলো দুটো প্লাজো কিনেছি। তো প্লাজো প্যান্ট এই কিনেছি, এই ছিল আমার শপিং, তাছাড়া কিছুই না। তো ওরা মার্কেটে গিয়েছিল, ওরা বাজার করেছে, আমি তেমন কিছু বাজার করিনি। আর কিনেছি দুটো বৌদির নাইটি, দুটো বেডশিট, ভাস্তির কিছু জিনিস এবং বাবার একটা শার্ট। হ্যাঁ, এগুলো কিন্তু আজকে শপিং করতে গিয়ে কিনিনি, এগুলো কিনেছি আমাদের এখান থেকেই। তো সেগুলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না, যেহেতু ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তার জন্য সেটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি না। সেটা অন্য কোনো ব্লগে আমি তোমাদের দেখিয়ে দেবো পয়লা বৈশাখ উপলক্ষে কী কী শপিং করলাম, কিন্তু আজকে সেটা দেখাচ্ছি না। তো বুঝতেই পারছো, আমাদের যখন যেটা প্রয়োজন হয় আমরা তখন সেটা নিই। তো বেশি জিনিস কিনে ঘর বোঝাই করার মতো সামর্থ্য আমাদের নেই। তো সেই জন্য যতটুকু প্রয়োজন হয়, যখন যেটা প্রয়োজন হয় তখন সেটাই কিনি। তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও, যাতে পরের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ও হ্যাঁ, এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর তোমরা আমার কী ধরনের ব্লগ দেখতে পছন্দ করো, মানে এইরকম এই যে ব্লগটা দিচ্ছি আমি, তো এইরকম ব্লগ নাকি রোজ দিন আমি বাড়িতে কী করি মানে ডেলি ব্লগ, সেটা নাকি যে ক্যাপশন ভিডিওর যে ব্লগগুলো দিই সেটা, তো কোন ব্লগটা তোমাদের বেশি ভালো লাগে তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি সেই ধরনের ব্লগ দেওয়ার তোমাদেরকে চেষ্টা করবো, যদি তোমাদের ভালোবাসা পাই। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।